সরকারি পর্যায়ে যদি কোনো নীরবতা থেকে থাকতো, যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো, সেই দিনটা শেষ হয়ে গেছে। তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। কাজে আমরা আমাদের মানুষের কথা, আমাদের মানুষের দুর্ভোগ, আমাদের মানুষের প্রত্যাশা, তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি, সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা। আমি তো পত্রপত্রিকা এগুলো সবই পড়ে ফেলছি, কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি তা শুরু করা উচিত, জনগণের সেখানে মতামতটা কি, এইটা বুঝতেই আমি আজকে এসেছি। আর উজানের দেশের সাথে, ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী। আমরা গঙ্গা ছাড়া আর কোনো নদীর ক্ষেত্রে, ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি, কিন্তু আর কোনো নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে 54 বা 57টা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও। আমরা যদি আন্তর্জাতিক আইনের স্বাক্ষর করি, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আইনের নীতিগুলোর উপর ভিত্তি করে কথা বলা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে এবং এটা একটা আইনি কাভারেজ থাকবে। সেজন্য আমরা আন্তর্জাতিক যে কনভেনশনটা আছে সেটা স্বাক্ষর করার কথা ভাবছি, যদিও এই ব্যাপারে সরকারের সকল মহল এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক অঙ্গনে যখন দুইটা রাষ্ট্র কথা বলবে, তখন দুইজনকেই ওই একই কনভেনশনের পার্টি হতে হয়। আমরা যদি পার্টি হইও, তারা যদি পার্টি না হয়, তাহলে আমাদের দুই পার্টির দর কষাকষিতে খুব একটা আগাবে না, কিন্তু যেটা আগাবে সেটা হচ্ছে আমাদের মানুষের কথাগুলো আন্তর্জাতিক আইনকে ভিত্তি করে বলা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জন্য সহজ হবে। এবং এই আন্তর্জাতিক আইনটা যেহেতু জাতিসংঘের একটা আইন, আমরা এই কথাগুলো জাতিসংঘের পর্যায়ে বলতে পারবো।